ভাই আপাতত এই টাকাটা রাখেন, বাকিটা আমি সন্ধ্যাবেলা এসে পোলাপান থেকে তুলে আপনারে দিমুনি। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ভাই। এই দাঁড়া, জি ভাই। আমার সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিস, পোলাপাইন নিয়ে নাচানাচি করবি। যদি আমার সাউন্ড বক্সের কোনো ক্ষতি হয় 2 লক্ষ টাকা জরিমানা করব। কি বলেন ভাই, 2 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এমনিতে গান শুনবো, নাচানাচি একদমই করবো না। ওকে আচ্ছা যা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে যা। এই রেডি তো সবকিছু? আরে ভাই, আজকে ঈদের দিন, সবাই টাকা দিয়ে সাউন্ড বক্স নিছি, গাড়ি নিছি, ডিজে তালে তালে নাচার জন্য, এনজয় করার জন্য। আর আপনি বলতেছেন ভাই নাচানাচি করবেন না, এটা কেমন কথা ভাই? আরে বেটা চুপ কর, এটা তোর এমনিতে বলছি, ওরে বুঝ দিছি। ওর দোকানটা পার হয়ে একটু গেলেই আমরা ডিজের তালে তালে নাচানাচি করা শুরু করে দিব বেটা। ও আচ্ছা এই ব্যাপার। নাচানাচি করার জন্যই তো যাচ্ছি, গাড়ি ছাড়তে বল তুই। এই গাড়ি ছাড়ো। দাঁড়া দাঁড়া বন্ধু দাঁড়া। আরে বন্ধু একটু করে দাঁড়া। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই সাউন্ড অফ কর। আরে এদিকে দেখ না বন্ধু। আরে বন্ধু কিছু বলবি, গাড়ি থামাইছিস কেন? আরে বন্ধু তোরা এই ঈদের দিনে সাউন্ড বক্স নিয়ে এনজয় করতেছিস, আরে বেটা আমাকেও নিয়ে চল, আমিও এনজয় করব। কি তুই যাবি? হ্যাঁ আয় আয় বেটা। আচ্ছা। এই দাঁড়া বন্ধু, আমাদের সবার 580 টাকা করে দিতে হয়েছে এই সাউন্ড বক্সের গাড়ি ভাড়া করতে। তুই 580 টাকা দে, তাহলেই যেতে পারবি। কি 580 টাকা? আরে বন্ধু এখন বড় হয়ে গেছি বলে কেউ ঈদের সালামিও দেয় না। আর 500 টাকা ছিল ওই যে বাগনা বাগনিকে দিয়ে দিছি, আর এখন আমার কাছে একটা টাকাও নাই। টাকা নাই? না বন্ধু। আচ্ছা বন্ধু, এই গাড়ি স্যার, চল চল সবাই। আমার টাকা নাই বলে আমাকে নিয়ে গেলি না তো, দেখিস তোরা ভালোভাবে কিন্তু এনজয় করতে পারবি না, আমি বলে দিলাম কিন্তু। হ্যালো বন্ধুরা, আপনারা কি ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে টাকা পান? হ্যাঁ আমি জানি আপনারা কোনো টাকা পান না, তবে আপনি চাইলে এখন থেকে আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে শুধুমাত্র ভিডিও দেখে প্রতিদিন 1 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারেন। ভাবছেন কিভাবে? দাঁড়ান বলছি। বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠান CBR24.tup নিয়ে হলো এই সুযোগ। আপনি চাইলে এখানে প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলতেও পারেন। তো আর দেরি কিসের, এক্ষুনি ক্রোমে গিয়ে সার্চ করুন CBR24.tup। অথবা এই সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে একটি কাজের ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখুন এবং টাকা ইনকাম করুন। এই জোহরের আজানের টাইমে প্লাবেন গুলো কি নাচানাচি শুরু করছে, দেখে তো মুসলমানের ছেলে মনে হচ্ছে। এ দাঁড়া দাঁড়া। কিরে গাড়ি থামছে কেন? এই সবাই নাম তো। কি ব্যাপার ভাই, কি সমস্যা আপনার? আপনি গাড়ি থামাইছেন কেন? কি দেখতেছেন এভাবে? তোমরা মনে হয় আজকে মুক্তি পাইছো তাই না? আজকে মুক্তি পাইছো মানে ভাই, বিষয়টা বুঝলাম না। গত 30 দিন তো রমজান মাস ছিল, রমজানে তো শয়তান বন্দি থাকে, তোমরা তো আজকে মুক্তি পাইছো তাই না? এই মিয়া সাবধানে কথা বলবেন, আমাদের থেকে কি আপনার শয়তান মনে হয় নাকি? তোমাদেরকে তো তাই মনে হয়, তোমাদেরকে দেখে তো মুসলমানের ছেলে মনে হচ্ছে না। এই যে আজকে ঈদের দিন কি এইভাবে উদযাপন করে? এখন এই যে জোহরের আজানের সময় তোমরা এভাবে যে গান বাজায় বাজায় লাফাই লাফাই যাচ্ছ, মুসলমানের ছেলের দ্বারা কি এটা যায়? ও আচ্ছা, সরি ভাই, ভুল হয়েছে। আসলে গানের তালে তালে নাচতেছিলাম তো, আজান দিছে শুনতে পাই নাই। আচ্ছা ভাই, আমরা গান ছোট করেই বাজাবো, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই চল, এই সবাই গাড়ি তুট, গাড়ি তুট। ড্রাইভার গাড়ি ছাড়ো। আসি ভাই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। এই জোরে সাউন্ড লাগা। হাই হাই আবার শুরু করছে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এইটাও ফ্যামিলির সাথে কাটাতে পারলাম না, এইদের দিনে ডিউটি করতে হচ্ছে। কিরে, আরে হাইওয়ে রোডের উপর সন বাজাচ্ছে, আবার লাফালাফিও করতেছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া বলছি, থাম থাম থাম। কিরে আবার গাড়ি দাঁড় করাইছে? কার এত বড় সাহস যে আমাদের গাড়ি বারবার দাঁড় করাই? আজকে যে হবে হোক করে শেষ করে দেবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ চল। আমাদের সাথে পারবে না, চল সবাই। ফাতুল ফাতুল। ও স্যার,
ফাতুন স্যার আমরা ছোট ছোট বাচ্চা বাচ্চা কচি কচি পোলাপান স্যার, ঈদের মধ্যে একটু আনন্দ করতেছিলাম, আপনি আমাদের মাফ করে দেন স্যার। আনন্দ করতেছিস নাকি মানুষকে হয়রানি করতেছিস? না না, তোদেরকে মাফ করা যাবে না। না স্যার, আনন্দ করতেছিলাম। ঈদ উপলক্ষে মাফ করে দিব। মাফ করে দিলেন? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। এই চল। এই দাঁড়া, ড্রাইভার গাড়ি টানে নিয়ে চলো। আরে বেটা, আমাদের ধরে নিয়ে গেলে তো অল্প টাকায় শাড়ি দিত, এখন সাউন্ড বক্স নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, ওই সাউন্ড বক্স ওয়ালা তো আমাদের থেকে 2 লক্ষ টাকা জরিমানা নিবে। হাই হাই, এখন কি করব? আমার সব